বাংলাদেশের মন্ত্রিমহল থেকে শুরু করে সর্বত্র তুফানের ইতিহাস। চলো তুফান ইতিহাস পর্ব আবার তোমাদেরকে দেখানো যাক। আজকে ডে 3 খুলেছে, আজকে কিন্তু ধামাকা করছে। কীরকম ধামাকা করছে স্বয়ং রায়হান রাফি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তো ভয়ঙ্কর একটা ধামাকা কিন্তু আমরা দেখাতে চলেছি এখন, এবং এটা তাণ্ডব যাকে বলে, তাণ্ডব মানে তাণ্ডব, ভয়ঙ্কর তাণ্ডব যাকে বলে, সেটা কিন্তু আমরা আবার দেখতে পেতে চলেছি এবং সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমত আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের এই ক্রেজ নিয়ে, এবং ক্রেজটা কী লেভেলের ক্রেজ না, ক্রেজটা হচ্ছে অলরেডি রায়হান রাফি এটা পোস্ট করে দিয়েছেন। ওখানকার যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রী মহলেও কিন্তু তুফান একটা আলাদা রকম ক্রেজ ক্রিয়েট করতে পারছে। তো আমরা একটুখানি শুনবো ওনার কথা। কেন তুফান সিনেমা দেখে শাকিব খানের বিশ্বমানের সুপারস্টার বললেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি কিন্তু এটা নিউজ এবিসি তারা কিন্তু এই খবরটা করেছে। মানে সিনেমাকে ওরা কতটা সেলিব্রেট করে আমার এটাই দেখে প্রচণ্ড ভালো লাগে। মানে মন্ত্রীরাও, আমাদের এখানকার মন্ত্রীরা সিনেমাকে কতই বা সেলিব্রেট করে, বাট আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর সেলিব্রেট। শাকিব খানের সেই প্রত্যাশা, সেই স্বপ্ন সকলেই সত্যি হিসেবে ধরে নেবে। দুর্দান্ত দুর্দান্ত। দেখো ওদের পুরো পরিবার নিয়ে দেখতে এসছেন ছবিটা, মানে বাচ্চা বাচ্চা ছোট খোকাকে নিয়ে দেখতে এসছেন আর কি। এটা দারুণ। এক কথায় বলতে গেলে উড়াধুরা। তুফান তো আসলে তুফানই। আমার এক কথায় বলতে গেলে মানে ফুল অফ ইমোশন, এন্টারটেইনমেন্ট এন্ড টুইস্ট। একেবারেই বিশ্বমানের একটা সিনেমা। এটা আসলে আমার যতটুকু প্রত্যাশা নিয়ে আমি সিনেমা হলে এসেছিলাম তার থেকে বহুগুণ বেশি নিয়ে আমি ফিরে যাচ্ছি। বিশ্বমানের সিনেমা, তোমরা ভাবো জাস্ট কি বলছে। অন্য লেভেলে নিয়ে গেছে তুফান এই সিনেমাটা। বিশেষ করে আমাদের যে এত মেধাবী বিশ্বমানের ডিরেক্টর, বিশেষ করে রায়হান রাফি, উনি আসলে বাংলাদেশের সিনেমাটাকে বিশ্ব জায়গা নিয়ে যাওয়ার জন্য আসলে তৈরি করে ফেলেছে। আর আমাদের মেগাস্টার শাকিব খান, উনি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। আমি আসলে ওনাকে যেই জায়গাটাতে আমরা আসলে শাকিব খানকে দেখি তার থেকে শাকিব খান যে ভিন্ন উচ্চতায় চলে গেছেন তুফান সিনেমার মধ্যে দিয়ে, উনি আবার প্রমাণ করেছেন উনি সেরাদের সেরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার। পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী, নাবিলা, মানে শহীদুজ্জামান সেলিম, গাজী আকার, মানে প্রত্যেকে, আমাদের প্রীতম হাসান, আমাদের মিউজিক, আমাদের ধরেন ডিরেকশন, অ্যাকশন, অভিনয়, সবকিছু মিলিয়ে আমি বলবো যে একেবারে একটা চমৎকার একটা সিনেমা তুফান। আমি বলবো যে আমরা এখন যে কোনো ভাবে, যে কোনো দিক থেকে আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এবং আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে গত 2 বছরের যে কোনো সুপারহিট হলিউড কিংবা বলিউড মুভির সাথে তুফানকে তুলনা করতে চান, তাহলে আমি শুধু বাঙালি হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বা বাংলা সিনেমার একজন ভক্ত হিসেবে নয়, একদম নিরপেক্ষভাবে চুলচেরা বিশ্লেষণ করলে অনেকেই অনেকভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন তুফানের ট্রেলার দেখে, কিন্তু পুরো সিনেমা দেখার পরে তুফান যে একটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি, এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবে। আমি দারুণ দারুণ, মানে ওনার এই পুরো ইন্টারভিউটা পারলে প্লিজ তোমরা একবার চেক আউট করো রায়হান রাফির পেজ থেকে, কারণ আমি তোমাদেরকে আরও বিষয়ে খবরগুলো দেবো, যে কারণ আমি মাঝখান থেকে কাটলাম ওনার ইন্টারভিউটা। দারুণ কথা বলেছেন উনি, দুর্দান্ত কথা বলেছেন উনি। বলছেন হলিউডের সাথে একদম কম্পিট করার জায়গা রাখে তুফান, এমন একটা ছবি হয়েছে। বাঙালি হিসেবে আমাদের তো এটাই প্রাউড, তাই না? আমরা তো এটাই চাই যে হলিউডের সাথে কম্পেয়ার করার জায়গা রাখুক, এমন কিছু হোক যাতে আমরা বলতে পারি যে ইয়েস, কোথায় তোমার হলিউড আজকে, মানে আমার বাংলা ইন্ডাস্ট্রি কোথায় নিয়ে গেছে দেখো, কি করেছে দেখো। এটা কোথাও কি আমরাও চাই বলতে, তাই না? তার সঙ্গে সঙ্গে রায়হান রাফি আবার একটা দারুণ জিনিস আমাদের সামনে তুলে ধরলেন। কি ধরলেন? স্টার সিনেপ্লেক্সের পর এবার যমুনা ব্লকবাস্টার রেকর্ড করলো শোতে, সারাদিনে 14টি তুফান সিনেমার শো। এর আগে কোনো বাংলা সিনেমা এত শো পায় নাই। তুফান তাণ্ডব চলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। রায়হান রাফি আবারও পোস্ট করলেন, এবং আজকে ডে 3 ভয়ঙ্কর রেসপন্স আজকে আবারও তুফানের। কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না বন্ধুরা। বিভিন্ন মানুষজন আমার কমেন্ট সেকশনে এসে লিখছেন, ভাই বা দাদা আমরা টিকিট পাচ্ছি না, 4 দিন ধরে কোনো টিকিট নেই। তো বন্ধুরা অলরেডি এখানে কি চলছে, কটার শো চলছে দেখো যমুনা টকিজে বা যমুনার যে মাল্টিপ্লেক্স চেন। 11:30, 12টা, 2:05, 2:10, 2:25, 4:30, 5টা,
5টা 5, 5টা 30, 7টা 25, 7টা 55, 8টা 8টা 15, 8টা 25, এতগুলো শো চলছে বন্ধুরা। আর সিঙ্গেল স্ক্রিনগুলো তো রাত্রিবেলাও শো চালানো শুরু করেছে। তো এবার আমরা সাভানা সেনা অডিটোরিয়ামে তুফানের ছ। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রেসপন্স। রায়ান রাভি পোস্ট করলেন, এক্ষুনি পোস্ট করলেন, ভয়ঙ্কর রেসপন্স। তোমরা দেখতেই পাচ্ছ এরকম কাতারে কাতারে লোক, দেখতে পাচ্ছ সেনা অডিটোরিয়াম জাস্ট হাউসফুল হয়ে গেছে। পাগলের মতন লোক অপেক্ষা করছে কখন তুফানের শো চালু হবে। হোয়াট আ ক্রেজ, হোয়াট আ রেসপন্স, হোয়াট আ শাকিব খান পাওয়ার। আর কিছু বলবো না, দিস ইজ দ্য মেগাস্টার পাওয়ার। বন্ধুরা এইগুলো হচ্ছে ক্রেজ। হ্যাঁ, মানে আনবিলিভেবল ঝড় তাণ্ডব চলছে তুফান নিয়ে। তো আমি তোমাদেরকে বললামই যে মানে মাথা মাথা ঘুরিয়ে দেওয়ার মতন ক্রেজ একটা বাংলাদেশে দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে 20 বছরের ইতিহাসে এমন ক্রেজ কিন্তু দেখা যায়নি বন্ধুরা। এটাই সব থেকে বড় কথা, কিভাবে এটা হচ্ছে ভগবান জানে। মানে ইট ইজ ভয়ঙ্কর। জাস্ট এক কথায় বলবো, ভয়ঙ্কর, রাক্ষসের মতন ক্রেজ। মেগাস্টার শাকিব খান যেটা বলেছে না, যে অলরেডি তুফানের ট্রেলারই ছিল উনি রাক্ষসের মতন ক্রেজ যাকে বলা যেতে পারে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো তাই